ওয়াকাম মানে কি? সামান্য দু এক কথা আমি বলে সামান্য 2 মিনিট সময় নিয়ে বিদায় নেব। আপনি আমি মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান করেছে। আপনার আমার ওয়াকাব মানে মসজিদ, ওয়াকাব মানে মাদ্রাসা, ওয়াকাব মানে কবরস্থান, ওয়াকাব মানে খানকা, ওয়াকাব মানে মক্তব। এই খানকা, মক্তব, মাদ্রাসা আপনার আমার গোরস্থানে কবরে যদি দেওয়ার জন্য মোদী সরকারের পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়, এটা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, অত্যন্ত কষ্টের সঙ্গে, অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি। আজকে বোঝার দরকার আছে, আপনারা খেয়াল রাখবেন। এর জন্য মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে। আগামী দিন 26 তারিখে কলকাতার ব্রিগেড ময়দান ভুল করবে, ওখান থেকে প্রয়োজন হয় দিল্লির ডাক দেওয়া হবে। সেদিনই আপনি আমি কপালে কাফন বেঁধে আপনি আমি রাজপথ থেকে মোদী সরকারকে নামিয়ে নতুন আইন তৈরি করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই নরেন্দ্র মোদী কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিজেপি হটাও। আমি আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সঙ্গে সেই স্বাধীনতা সংগ্রামী ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকীর খানদান হয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, রাসূলুল্লাহ যখন ডেকেছিলেন আল্লাহর নবী সাহাবারা সেদিনে রাসূলুল্লাহর ডাকে বেরিয়েছিল। আল্লাহর নবী সাহাবারা নিজের স্ত্রীকে জানিয়েছিল, আমি আমার ছেলেগুলোকে তোমার কাছে দিয়ে যাচ্ছি, প্রয়োজন হয় তুমি ইসলামের জন্য দিয়ে দেবে। তোমার সাথে ভালো করে সাক্ষাৎ হলো না, তোমার সাথে মুলাকাত হলো না, না জানি তোমার সাথে যদি মুলাকাত না হয় কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ মুলাকাত করবে। আপনাদেরকেও রাস্তায় বেরোতে হবে, প্রয়োজন হয় সব ত্যাগ করে আপনি আমি কিয়ামতের দিনে আল্লাহ দয়ার জান্নাতি করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। আমি হাত জোর করে জানাচ্ছি আপনাকে আমাকে এই সময় তবলিগ জামাত বেরেলি লামাঝাবি আজানগাছি সুরসুরি ফুরফুরা দেওবন্দি এসব করলে হবে না। কোনো ঝান্ডা দেখে নয়, কোনো পার্টি দেখে নয়, একমাত্র আপনাকে আমাকে দেখতে হবে আপনি আমি ইমানদার কালমা পড়নেওয়ালা মুসলমান। এর জন্য যদি আপনি আমি বেরোই আগামী দিন কাল কিয়ামতের দিনে রাসূলুল্লাহর উম্মত হয়ে একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আমি ঘুষিঘাটা কুলটিতে যাব, রাতের বেলা ডায়মন্ড হাওড়া জলসায় যাব, ওখান থেকে হাওড়া জেলা পেরিয়ে যাব। দোয়া রাখবেন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মত নসিব করেন। আমার হুসাইনিয়া খানকা শরীফ মঠ বাড়িতে আছে, প্রত্যেকে দোয়া রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।